আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সহি সালামতে রাখুক। এইখানে আমি রান্না করতেছি কাচ্চি বিরিয়ানি। আজকে প্রথম রান্না তো পারি না, তারপরে চেষ্টা করি, দেখি কেমন হইল বা হবে। এখানে আমি গরুর মাংসের ভিতরে সকল ময় মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব কতক্ষণ। এখানে আমার সকল ময় মশলা দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন ওগুলো দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এখন ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। এখন মেখে নেই। রেস্টের অনেকক্ষণ রাখার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এরপর আস্তে আস্তে যা যা লাগে সব কিছুই আর কি আমি রেডি করে রাখতেছি। ভালো লাগে কিছু কিছু জিনিস রান্না করে, যেটা কখনো করি নাই সেটা করতে খুবই ভালো লাগে, তাই করতেছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি তেল দিয়ে এখন আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। তারপর এই তেলের মাঝে আমি গরুর মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। আমার আলুটা ভাজা শেষ। এখন এই কড়াইতেই আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওইখানে আমি আরেক চুলায় পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে চাল দিয়ে দিব। এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে। ভালো করে কষিয়ে নিলে কি হয়, মশলার যেই গন্ধটা সেটা থাকে না। এই কারণে ভালো করে সুন্দর করে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। ওই যেই একটা গন্ধ আসে মশলার, সেটা আসে না যত ভালো করে কষিয়ে নেওয়া যায়। আর ওপর পাশের চুলায় আমি গরম পানি দিয়ে দিছি, যেখানে আমি চাল দিয়ে দিলাম। চালটা 80% সিদ্ধ করে নিব। এতে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি সব কিছু রেডি। এখন আমি এই যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমত আমি আগে চালটা দিয়ে দিলাম, তারপরে আলু, কিশমিশ দিয়ে দিলাম, আলু বাখারা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিচ্ছি, একটু জাফরান ছিটিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে আবার এইটা দিয়ে এখানে আবার চাল দিয়ে দিব। চাল দেওয়া শেষ হলে এরপরে আবার আমি ওপর দিয়ে কিশমিশ, আলু বাখারা সব কিছু দিয়ে দিব। দেখি কেমন হয়, পারি না, তারপরও চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, যেটা না পারে মানুষ ওইটা শেখার জন্য আগ্রহ থাকা ভালো, আমি মনে করি এটা। কারণ প্রত্যেকটা মানুষেরই অজানা কিছুই নাই। চেষ্টা করলে সবই পারে, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। কিছু কিছু মানুষ আছে অনেক কিছু চেষ্টা করে না, পারে না। অনেকে চেষ্টা করলে অনেক কিছু পারা যায়, এটাই। এখন আমি আবার চালগুলো দিয়ে দিলাম, যেটা সিদ্ধ করে রাখছি। চাল বলতে যেটা সিদ্ধ করে রাখছি ওইটা দিয়ে দিলাম চালগুলো। এখন দিয়ে উপর দিয়ে আমি সব কিছু আবার দিয়ে দিব। আলু দিব, পেঁয়াজ বেরেস্তা দিব, সব কিছুই দিব, কিশমিশ, আলু বাখারা সব কিছু দিয়ে করে নেব। ভাজা বাদাম সব কিছুই দিয়ে দেব। এই তো আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি উপর দিয়ে আবার ঘি দিয়ে দিব। সব কিছু সুন্দর করে দিয়ে এখন বসিয়ে দিব আবার দমে বসালে দেখি কেমন হয়, বলতে তো পারি না। দেখি, সবাই দোয়া করবেন জানি ভালো হয়। চেষ্টা করতেছি। যে কোনো জিনিস না পারলে চেষ্টা করা ভালো, আমি মনে করি। এটা আমার মতে, যে আমি আজকে পারতেছি না, আরেকদিন পারবো, আরেকদিন পারতেছি না, আরেকদিন। অবশ্যই মানুষ সফল হবে, কেন হবে না। কিন্তু বিশ্বাস করবেন, রান্নার পর এত মজা হয়েছে, একেবারে দোকানের কাচ্চির মতন হয়েছে। আমি ভাবিও নাই কখনো যে এরকম হবে বা এরকম আমি পারবো।
আমি কিন্তু সত্য কথা বলতে কি আমি কখনো রান্না করি নাই কাচ্চি। বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি সব সময় রান্না করি। আর আমার ছেলে আমার হাতের বিরিয়ানি অনেক পছন্দ করে। আমার ছেলে না, এটা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। কিন্তু কাচ্চিটা আজকে প্রথম রান্না করছি। কিন্তু কাচ্চিটা ভাবি নাই যে এরকম হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। শিক্ষার কোনো শেষ নাই, চেষ্টা করলে মানুষ সবই পারে। এইটাই, জিদ ভিতরে থাকলে সব কিছুই পারা যায়। আর এখানে আমি আবার ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে দিলাম, উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে পরে দমে বসিয়ে দিব। ইচ্ছা থাকলে উপায় হয়। এটাই, সবাই দোয়া করবেন, যে সবার জন্যই সবাই দোয়া করবেন যে আল্লাহ পাক সবার শরীর জানি ভালো রাখে, সুস্থ রাখে, সবাই জানি সব কাম সুস্থভাবে করতে পারে। এটাই আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া। এই তো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, ঘিটাও দিয়ে দিলাম, এখন দুধ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন উপর দা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দেওয়ার পরে চুলায় বসিয়ে দিব। কিশমিশ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিছি। এখন চুলায় বসিয়ে দিব। সবাই রান্না করবেন, একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। চেষ্টার কোনো চেষ্টা করলে সবই পারা যায়, এটা দেখলাম। এটাই মানুষে। এই তো এখন আমার হয়ে গেছে, আর একটু বোধহয় হবে, না হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন উঠাচ্ছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু বিশ্বাস করবেন অনেক মজা হয়েছে, অনেক, যেটা আশা করি নাই তার চেয়ে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নাই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।